আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে 11 নম্বর তেলিয়াপড়া মহারানীপুর কেন্দ্র থেকে আইপিএফটি মনোনীত প্রার্থী ধনঞ্জয় রিয়াং মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিলেন। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। প্রার্থী ধনঞ্জয় রিয়াংয়ের নেতৃত্বে কর্মী সমর্থকরা চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান এবং মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন ধনঞ্জয় রিয়াং। এ সময় দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এই মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে মহারানীপুর কেন্দ্রে নির্বাচনের লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এই প্রসঙ্গে এদিন প্রার্থী তাঁর জয়ের ব্যাপারটি জনগণের ওপর ছেড়ে দিয়েছেন এবং কেন দল জোটবদ্ধ না হয়ে একা লড়াই করছে এ ব্যাপারেও দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন। বুঝতে চাই এটা তো জনসাধারণের উপরে। জনসাধারণ যদি আমাকে ভালোবাসা পায়, তারপর তো ভগবান যদি আমাকে দেয় তাহলে আমি জিতব। এটা আমার ইচ্ছা নাই যে ভগবানের বা এখন কওয়ার কোনো কিছু নাই। আপনারা জানেন 35 বছর সিপিএম সরকার গঠন আসলো, তখন আইপিএফটি যে ডিমান্ড হয়েছে ত্রিপুরাল্যান্ড এডিসি এরিয়াতে ত্রিপুরাল্যান্ড স্টেট আলাদা স্টেট করার জন্য আমরা অ্যালায়েন্স করছি বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পরে 2018 নির্বাচনে সরকার এসেছেন। তারপরে 2021-এ আমরা একসঙ্গে লড়াই করছি। তখন আমরা দেখতে পেয়েছি এডিসি লড়াই, তখন আমরা দেখতে পেয়েছি যে আমরা আইপিএফটি পার্টি যেখানে সিট এখানে আমরা নমিনেশন দেওয়া হয়েছে, ওখানে তারা নির্দল প্রার্থী দিয়ে আমাকে হারিয়ে দিচ্ছে। তারপর অনেক বছর ধরে আমরা অপেক্ষা করছি, আমরা ডিমান্ড যে আসলো, তারা এই ডিমান্ডে আজ পর্যন্ত কোনো সুযোগ বা সুবিধা দেয়নি। তার কারণে আমরা একাই লড়াই করব।